তারাবি হয়, এর মানে কি? বিসমিল্লাহ। হ্যাঁ, আপনি আকিম আমায় বলেন। মক্কার ঘরে ওস্তাদ প্রশ্ন করেছেন, ঠিক আছে। 20 টাকার তারাবি তারাবি পড়ায়, আমি পড়ছি। এবার গোটা এবার আমি বলি, এবার শেখ বলি আমি তারাবি নামাজ 20 টাকা পড়ছি মক্কার ঘরে। না না, ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া। এখানে যদি মক্কার ঘরে আব্দুর রহমান বিন সাদ নিজে পড়ায়, শেখ এখানে যদি হয় তো এখানে ফিরে আবার মশলার মধ্যে পার্থক্য হলো যে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চাচা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে 20 টাকার তারাবি হয়। হ্যাঁ হয়, এটা কেউ সবাই তো জানে, এটা অজানা তো কিছু নয়। তবে এটাও ঠিক, লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরেও 10 টাকাত হয়েছে কি হয় নাই? হয়েছে। টোটাল 11 রাকাত নামাজ পড়েছে, 8 টাকার তারাবি, 3 রাকাত বিতের, কখনো 10 টাকার তারাবি 1 রাকাত বিতের, আবার কখনো 8 টাকার তারাবি 2 রাকাত বিতের, আবার 1 রাকাত বিতের। মানে সৌদিতে 3 রাকাত বিতের পরে সিস্টেম কি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পরে। কথা বুঝতে পারছেন? তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে? 8 টাকাত হয়েছে। অন্যান্য মাসে 20 টাকাত হয়েছে। কেন হয়েছে এর ইতিহাস আছে। আর ফিকহের দিক থেকে যদি আমরা বলি, তারাবি হচ্ছে নফল নামাজ। কি বললাম? নফল নামাজ। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন। 20 কেন 40 পড়েন না, কোনো সমস্যা নেই। কেন সৌদিতে প্রথম ওয়াক্তে 20 টাকাত হয়ে যাচ্ছে, শেষ ওয়াক্তে শেষ দশকে কিয়ামুল লাইল হয় না আবার রাতে বেলাতে, তখন তো ডবল হয়ে যাচ্ছে, হচ্ছে না? ডবল হয়ে যায়। এখানে মূল কথা তারাবি কত রাকাত সুন্নাত, কত টাকা জায়েজ এটা না। ওলামা ইমাম মালিক তো হচ্ছে 39 রাকাত পর্যন্ত জায়েজ। এটা জায়েজ, এটা সুন্নাত, মাসালাকে বুঝতে হবে। কি বললাম? এটা জায়েজ, এটা সুন্নাত। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কিন্তু কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদআত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি আদায় হবে না, এই কথাটাই আমরা বিরোধিতা করি। আমাদের বিরোধিতা কোথাকে দেখেন। আবার তারাই বলছে কেউ যদি 22 রাকাত তারাবি পড়ে তারাবি হবে না। দালুম দেওবন্দের ফতোয়া আছে, আশরাফি থানভী বেহেশতি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 রাকাত তারাবি সুন্নাত, কেউ যদি 18 রাকাত পড়ে তারাবি নাকস হয়ে গেল, তারাবি হলো না। কথা বুঝতে পারছেন? আমাদের আহলে সুন্নাত কি বলি? 8 টাকার তারাবি এটা সুন্নাত, এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না। বিরোধ কোথায় রেখেছেন? সুন্নাত নিয়ে কত রাকাত সুন্নাত এটা নির্ধারণ। জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে, সবকিছু জায়েজ করে দেওয়া যাবে, কিন্তু সুন্নাত কোনটা? মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ? সুন্নাত সম্প্রদায় আছে, আহলে হাদিস আছে টোটাল বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ। হানাফির সংখ্যা অনেক বেশি। হানাফির সংখ্যা বেশি যেহেতু 20 রাকাত মক্কাতে পড়তেছে, যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি। আবার 8 রাকাতও পড়তেছে মক্কাতে, কিছু লোক 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, আবার বলে দিয়েছি 20 রাকাত পড়াচ্ছে। আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। হঠাৎ করে আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। তারাবি 8 রাকাতই সুন্নাত। 20 রাকাত কেন 40 রাকাত পড়েন না রে ভাই, 2 রাকাত করে। কে নিষেধ করলো? নিষেধ করেছি না বিদআত বলেছি? বলেছি কি? বলিনি তো। 8 রাকাতের সুন্নাত নবী পড়েছে, 8 রাকাত ওমর বিন খাত্তাব আদেশে করেছেন। তাবিদের মধ্যে কেউ কেউ 20 রাকাত পড়েছে, কেউ 40 রাকাত পড়েছে। ইমাম মালিক 39 রাকাতের কথা বলেছে। ইমাম আহমেদ বিন হাম্বল সুনান ইবনে তিরমিজি 806 বলেছে। তারাবির নির্দিষ্ট কোনো রাকাতই নাই, যে যাচ্ছে তাই পড়তে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? দেখেন সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর 10 টাকাত হয়েছে, আগের বছর 20 টাকাত হয়েছে। তার মানে বোঝা গেল তারাকে 20 টাকা সুন্নাত মনে করে না, 8 টাকা সুন্নাত মনে করে, অতিরিক্ত সারা রাত ধরে পড়ে, কোনো সমস্যা নেই। এটা তো আমরা বলছি। হানাফি মাযহাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায়, তারপরেও যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়ে যায়, ভাই সেটা গ্রহণ করা যাবে? এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই, গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি, কারা বেশি? ওরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর পুত্র, ওরা তো বেশি আছে 220 কোটি। মুসলমান তো মূর্খ, সবই তো আমরা মূর্খ অধিকাংশ। আমরা তো মনে করি ওটা আল্লাহর নবী, তো খ্রিস্টানরা তো বেশি, ও তো ঈসাকে আল্লাহর পুত্র বলে। এখন তারা কি ঠিক? কথা বলেন। বেশি অধিকাংশ মানুষ কি করলো? এটা দলিল নয়। মক্কাতে কি দলিল হলো? এটাও দলিল নয়। মক্কার দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক 4 রাকাত তারাই পরে মুনাজাত করে না, বাংলাদেশে হয় কেন?
শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতনের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায়, বাংলাদেশে বলে ইহুদির দালাল আছে না নাই? শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে, বাংলাদেশে বলে ইহুদির দালাল, বলা যাবে না, আমিন জোরে বলতে নিষেধ করে। কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয়, আছে না নাই? শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রাফলে দেন করছে, রুকু থেকে উঠে রাফলে দেন করছে, বাংলাদেশের হুজুররা কেন করছে না? শেখ সুদাইস আত্মীয়দের বসে বসে হাতকে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে, বাংলাদেশে কেন করা হয় না? তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে, শুধু 20 রাকাত, বাকি আর 100 মাসালা কোনোটাই নেয়নি। এটাকে বলা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ। জি দরকার নেই, আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন, 8 রাকাতে সুন্নাত, 20 কেন 40 রাকাত পড়েন না রে ভাই, আমি তো নিষেধ করছি না। মাস না রাতে নামাজ 2 রাকাত করে, এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করবো, আমার সংক্ষিপ্ত হয় না। আমার উত্তর মানে A to Z খোলা করে বলে দেবো, নচে টুক করে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথাই জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে দেয়। বলে শেখ 2 আযান দিয়া জায়েজ না জায়েজ, উনি বলেন বিদআত, মানুষ সহজে শুরু হয়ে যায়। কিন্তু আমি এমন ভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই, মাঝখানে ফাঁক ফোকর ধরা করে সুযোগ নাই। দেখেন বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কোনো মাসলা ভুল ধরেছে এমন ভিডিও একটা পাবেন না। পাবেন কি ওই কিরাতের ওই অংশ ভুল ধরেছে, এছাড়া কিছু দেখে যায় আসলাম তো না। কেন? আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক ওদিক করে দিকে পরিষ্কার করে দিই। উত্তর একটাই হবে, ডিটেল হবে, একদম সুস ঢুকাতে দেবো উত্তরের মধ্যে।